পায়েল, দেখছেন খেতে প্রান্তরে। কি ভাবছেন আমি আম গাছে কেন উঠে বসে রয়েছি? কারণ এটা গ্রীষ্মকাল, আর গ্রীষ্মকালে ফলের রাজা আম। এই সময়টা আম বাগানগুলোতে আমটা সবে পাকবে পাকবে এরম, কিন্তু কাঁচা অবস্থাতে রয়েছে। আর আমার মতো যারা আপনারা কাঁচা আম খেতে ভালোবাসেন, তাদের জন্যই আজকের এই পর্ব। আজকের পর্বে দেখাবো যে বাগানে কাঁচা আমের পরিচর্যা কিভাবে করবেন, কিংবা কোন কোন সমস্যা হচ্ছে তাদের সমাধানই বা কি কি রয়েছে, চলুন দেখি। দাদা, এই বছরে আমের ফলন কেমন দেখছেন? আমের ফলন খুব ভালো ফলন হয়েছে। ঠিক আছে, এই বৃষ্টির জন্য আম সব ঝরে পড়ছে। এই বছর যতটা ফল হবে ভেবেছিলেন ততটাই ফল এসেছে? হ্যাঁ, ততটাই ফল এসছে। ফলটা হওয়ার পরে বৃষ্টি হচ্ছে না বলে ফলটা ব্যাপক পড়ছে। আম আছে, হিমসাগর আছে, ন্যাংরা আম আছে, আচ্ছা, ম্যাটরাজ আম আছে, ন্যাংরা আছে, মালতী আম আছে, কালাপাহাড় এটাও আছে। ঠিক আছে, কিশমভোগ আম আছে, এগুলো আছে সব আম। এত প্রজাতির আম হয়? আমরা তো 4 থেকে 5টা প্রজাতির আমের নাম জানি, কিন্তু দাদা যে বললেন এতগুলো প্রজাতির আম, কিন্তু সেগুলো দেখতে কেমন হয় আর আলাদা আলাদা নাম, আলাদা আলাদা বৈশিষ্ট্যের জন্য নিশ্চয়ই সেগুলো কি, তাই জানি। এই গাছটা হচ্ছে ন্যাংরা আম। ঠিক আছে, এটা ন্যাংরায় পাশেরটাই হিমসাই ম্যাটরাজ আছে। এটা সামনেটাই ম্যাটরাজ। আর এটা এটা ন্যাংরা। এই যে এটা আমার পরিচিত আম, আমি চিনি। সাইজটা এত সুন্দর। আমটা আমি প্রথমেই বাগানে ঢুকে বলেছিলাম যে এই গাছের আমগুলো দারুণ দেখতে। তা দাদা, ল্যাংড়া আম আপনি মানে কাঁচাটা বেশি বিক্রি করেন নাকি পাকা? সব পাকা, হ্যাঁ সব পাকা আম বিক্রি। আমের মুকুল আসা থেকে শুরু করে এই যে আম হয়ে গেছে, এই সময়টার আপনি কোন কোন সময় পরিচর্যাগুলো কিভাবে করেছেন? প্রথম মুকুল আসার আগে একবার করা হয়েছে, তারপর মুকুল আসার পরে ভিটামিনটা দেওয়া হয়েছে, তারপরে আম পরিষ্কার করার জন্য ফের একটা পাউডার দেওয়া হয়েছে। আর একবার হবে সামনে, ওইটা আমের কালার আসার জন্য ওটা করা হবে। মানে তখন যখন আমটা হচ্ছে পাকবে? হ্যাঁ, আমের পাকার সময়। আচ্ছা, তা এই সময়টা যে আমটা আমরা দেখছি, এখন কি ওর আটি এসেছে? না, এখন আটি আসেনি। এখন আটি আসার সময় আছে, 15 দিন সময় লাগবে এখন। আচ্ছা, আমি কেন এই ব্যাপারে এত জিজ্ঞেস করছি সেটা বুঝতেই পারছেন নিশ্চয়ই, কারণ আমার পাকা আমের চেয়ে হচ্ছে কাঁচা আমটা খেতে খুব ভাল লাগে। তো এখন দেখছি অনেকগুলো আম পড়ে গেছে, এগুলো কি বিশেষ কোনো রোগের জন্য নাকি? না না না, এই ঝড় হয়েছিল না আগামীকালকে, ওই ঝড়ের জন্য এগুলো পড়ে গেছে সব। না, কিন্তু আম গাছে আমরা জানি যে অনেক বাগানের আম কি হয়, অকালে পড়ে যায়। তো সেক্ষেত্রে কি আলাদা করে কোনো পোকা লাগে কিংবা? হ্যাঁ, সেটাও লাগে। অনেক বাগানে আম আছে, সে গাছে আম হওয়ার আগে ট্রিটমেন্ট না করলে সব আমই পড়ে যাবে, একটাও থাকবে না গাছে। আচ্ছা, এবার যদি কোনো বাগানে এরম ভাবে আম পড়ে গেছে, তখন তাকে আপনি কি পরামর্শ দিবেন, কি করতে বলবেন? টানার আম ক্ষতি হলে আমার তো চোখে ভালো লাগে না। সে তো ঠিক সময় মতো ট্রিটমেন্ট করলে তার বাগানে যদি আমটা ফলে, তাহলে তো সে চাবে আমার দুটো পয়সা বেশি পেয়েছি। ঠিক আছে, তা আমার বাগানে যেমন আম হয়েছে, তার বাগানে এরকম ট্রিটমেন্ট করিনি বলে আমটা খুব ভালো হয়নি। সে যেমন সামনের দিনে ভালো করে ট্রিটমেন্ট করতে পারে। প্রয়োজনের উপরে যেগুলো দেওয়ার প্রয়োজন সেইগুলো দিতে হবে। হ্যাঁ, মানে সার ওষুধ। হ্যাঁ, সার মানে ওই বললাম ভিটামিন পাউডার। ঠিক আছে, গাছের গোড়া খুশে সার দেওয়া দুটো, এইগুলো। আম বাগানে আসার আমার প্রাথমিক উদ্দেশ্য তো ছিল যে আপনাদেরকে আম বাগানটা ঘুরে দেখানোর, কারণ এই গরমে কালবৈশাখীতে কেমন আছে আমের বাগান তা দেখানো, পরিচর্যা কিভাবে করবেন তা বলা। আর একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে এই আম বাগান থেকে কাঁচা আম পেড়ে খাওয়ার। এখন এই কাঁচা আমের গন্ধটা আমার নাকে আসছে, তো এটা বোধহয় আর বেশিক্ষণ গাছের ডালে থাকবে না। শেপটা, রংটা, গন্ধটা সবই বলে দিচ্ছে যে এ আম ল্যাংড়া। যেমনটা বলেছিলেন যে এখনো আটি আসেনি, আর এটাই পারফেক্ট সময় এই কাঁচা আম খেয়ে দেখার। বোঝাই যাচ্ছে যেমন হচ্ছে পাতলা খোসা, তেমনি নরম আম, আর টক মিষ্টি সব মিলে দারুণ। মানে যেমনই আমরা চাই যে গরমের দুপুরে কাঁচা আম খেতে, এই আম একদম পারফেক্ট। ল্যাংড়া আম তো নয় দেখলাম,
ওটা কোন প্রজাতির? ওটা হিমসাগর আম। আচ্ছা, তাহলে এবার আপনাদের হিমসাগর আমটা দেখাই। আচ্ছা, চলুন হিমসাগরটা দেখি। ল্যাংড়া আমের ক্ষেত্রে দেখেছিলাম যে যেই শেপের আম, এর তো শেপটা অবশ্যই আলাদা, এবং ওটা যেমন আকারে অনেকটা বড় ছিল, এই আম ছোট। এই আমটা ছোট, এটা এখন জল পাইনি বলে ওটা এখন ছোট, ঠিক আছে। এটা জল টল ভালো পারলে তারপরে যে ভিটামিনটা মারা হবে, ভিটামিন মারলে আমটা আবার বড় হয়ে যাবে। এই গাছটার ফলের বয়স হচ্ছে ওই গাছের চেয়ে কম, হ্যাঁ হ্যাঁ, বলে অনেক। পরে এসেছে। হ্যাঁ হ্যাঁ, হিমসাগর এই ন্যাংরাটা আগে এসছে, তারপরে হিমসাগর এসছে। আচ্ছা, তা এবার এই সময়টা, এই যে আমটা রয়েছে ঠিক এই সময় এর একটু পরে হচ্ছে কি দিতে হবে বললেন? ভিটামিন দিতে হবে, এরপরে একটা হ্যাঁ ভিটামিন দিলে আমটা বড় হয়ে যাবে। বাগানে যদি এই সাইজের আম এসে থাকে তাহলে এরপরেই কিন্তু ট্রিটমেন্ট শুরু করে দিন। অবশ্যই বেশি করে ভিটামিন প্রয়োগ করতে হবে, যেটা দাদা বললেন, না হলে কিন্তু অকালে আমগুলো ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যেমন আমটা করে আছি, এই আমটা পোকা আছে, ঠিক আছে। ওই তো পোকা দেখা যাচ্ছে। হ্যাঁ, পোকা দেখাচ্ছে। এই আমটা এই একটা কীটনাশক ব্যবহার করলে পোকাটা মারা যাবে। আমের বাগান তৈরির ক্ষেত্রে প্রথমে যখন বাগানটা তৈরি হচ্ছে সেই সময় আমের চারাটা কোত্থেকে এসেছে? কোত্থেকে প্রথম আমের আঁটি লাগানো হয় মাটিতে, লাগবার পরে চারা হওয়ার পরে আমার তারপরে ন্যাংরা গাছ, যেটা ন্যাংরা আম, সেই ন্যাংরা আম গাছের মাথা একটা ডোগা কাটা হবে, কেটে নিয়ে ওই আঁটির গাছের ডোগা কেটে দিয়ে তারপরে ওইটা হতে বসিয়ে দেওয়া হবে, দিলে তারপর সেটা ন্যাংরা আম হয় না। তো ওই আঁটি দিয়ে হলে ওটা আঁটির আমি বলা হয়, ওটা কোনো জাতের আমি থাকে না, ওটা তখন বলা হয় আঁটির ন্যাংরা কিংবা কাঁটির হিমসাগর, এটাই বলা হয়। আটির ল্যাংড়া বা আটির হিমসাগরের ক্ষেত্রে তো ওর বৈশিষ্ট্যটা অরিজিনাল ল্যাংড়া বা হিমসাগরের মতো হয় না। অরিজিনাল হবে না, ভালো হবে সেটা। এই হিমসে অরিজিনাল করতে গেলে অরিজিনাল গাছের ডোগা কেটে নিয়ে ওই চারাটা কেটে মধ্যখান থেকে কেটে বসাতে হয়, বসালে তাহলে আবার অরিজিনাল হয়ে যায়। আচ্ছা, তা এই বাগানটাও কি এইভাবেই হয়েছে? হ্যাঁ, এই বাগানটা এইভাবেই করা হয়েছে। তো আমের বাগান বিক্রির ক্ষেত্রে আমরা জানি যে 4বার হচ্ছে আমের বাগানটা বিক্রি হতে পারে। কখনো হয়তো আম গাছের পাতা দেখে, কখনো মুকুল দেখে, কখনো আবার গুটি দেখে। তো এই সময়টা যে আমটা হয়ে রয়েছে, এখন কি ব্যবসায়ী বিক্রি করে নাকি করে না? হ্যাঁ, এখনো ব্যবসা বিক্রি করতে পারবে, কোনো অসুবিধা নেই। এখন বিক্রি করলে একরকম দাম হবে, এরপরে গিয়ে আরো 1 মাস পরে বিক্রি করলে আর এক রকম দাম হবে। আচ্ছা, তো আপনি মানে এক্ষেত্রে আপনার যারা দেখছে আর কি, তাদেরকে এই বিষয়টাতে কি টিপস দেবেন যে কি দেখলে তারপরে গিয়ে কিনুন, বা কোন বিষয়টা থাকলে কিনবেন না? এখন কিনবেন না, সামনে ঝড় আসে, ঠিক আছে, ঝড় বৃষ্টি আসে সামনে, ঝড় বৃষ্টি উপলক্ষে এখন অনেক ব্যবসা কিনতে চাচ্ছে না, ঠিক আছে। ঝড় বৃষ্টির আর 1 মাস পরে কিনলে তখন তো আম পাকার টাইম, তখন আসবে ওনারা আম পেরে নিয়ে চলে যাবে, তখন কেনার জন্য অনেক লোক টার্গেটে বেশি থাকে। এই বাগানে যখন আমগুলো পাকবে তখন কি মনে হয় যে বাজারে কতটা লাভ পাবে? বাজারে তখন লাভ পাওয়া হবে বলছে, আম লোকজন দিয়ে পেরে হিসেব হয় লাস্টে গিয়ে, ঠিক আছে। কখনো লস হয়ে যায়, আম ভালো থাকলে লস হয় না, তো ঠিক হিসেব করে না কিনতে পারলে লস হয়ে যাবে, আর ঠিক হিসেব করে কিনতে পারলে লাভ হবে। কিন্তু আমরা ক্রেতারা তো এই ধরনের প্রজাতির আম, এই হিমসাগর, ল্যাংড়া, এই ধরনের প্রজাতির আম অনেক দাম দিয়ে কিনি। তো সেক্ষেত্রে কি আপনাদের পকেটে যায় সেই টাকা? আমাদের পক্ষে আমাদের চাষির পকেটে সে টাকা আসে না গো, যা হবে ব্যবসায়ীদের হবে, আমাদের পকেটে কি আসবে পয়সা? আমাদের ট্রিটমেন্ট করে এই পর্যন্ত ট্রিটমেন্ট করতে সামনে সামান্য পয়সা লাভ রেখে বিক্রি রে, তো এখন আমরা 6 টাকা 7 টাকা কিলো পাই, ওনারা নিয়ে বিক্রি করবে 70 টাকা 50 টাকা 60 টাকা কিলো বিক্রি করবে, আমাদের চাষিদের কিছু নেই এতে, যা হয় ব্যবসাদেরই হয়। এবারে যে হারে আম হয়েছে, ঠিক আছে, সেই হারে যদি আম বেচা কেনা হয়, তার চাষির এবারে 2 পয়সা পাবে বেশি। আম বাগানে আসা হয়ে গেছে, আমার আম খাওয়া হয়ে গেছে, এবং আপনাদেরকে দেখানো হয়ে গেল যে কোন পদ্ধতিতে আমের পরিচর্যা করবেন বা এখন আম বাগানের কি হাল। এবার আমি নিচে আসি, না হলে তো সারা জীবন এখানেই থাকতে হবে।